সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি নবম অধ্যায়ের আরেকটি সৃজনশীল করাবো। সবাই খেয়াল করো, এখানে আছে x ইজিক্যাল টু কোসেক থিটা, y ইজিক্যাল টু কট থিটা এবং z ইজিক্যাল টু 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ। তো কত বলছে sin a প্লাস 60 ডিগ্রি ইজিক্যাল টু 1 হলে এর মান বের করতে হবে। খতে প্রমাণ করো যে রুট z ইজিক্যাল টু x মাইনাস y, এবং গতে বলা আছে 2x স্কয়ার প্লাস y ইজিক্যাল টু z হলে থিটার মান নির্ণয় করো। তো আমরা সমাধান করছি, সবাই খেয়াল করো। ক নম্বরে বলা আছে sin a প্লাস 60 ডিগ্রি ইজিক্যাল টু 1 হলে এর মান বের করতে হবে। তো যেটা দেওয়া আছে আমরা এটি লিখে নেই। দেওয়া আছে sin a প্লাস 60 ডিগ্রি ইজিক্যাল টু 1। তো sin a প্লাস 60 ডিগ্রি যেটা আছে আমরা ওটাই লিখলাম। আমরা জানি sin 90 ডিগ্রির মান 1, 1 এর জায়গায় লিখবো আমরা sin 90 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে আমরা সাইনটা বাদ দিয়ে দিব। উভয় পাশ থেকে সাইন বাদ দিলে আমরা এখানে পাচ্ছি a প্লাস 60 ডিগ্রি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে লেখা যায় a ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। অতএব a ইজিক্যাল টু 30 ডিগ্রি। a ইজিক্যাল টু 30 ডিগ্রি, এটাই হচ্ছে উত্তর। এর মান বের করতে বলছে, এর মান আমরা পেয়ে গেছি। অতএব নির্ণেয় মান a ইজিক্যাল টু 30 ডিগ্রি। তারপর খেয়াল করো খ নাম্বারে বলা আছে প্রমাণ করো যে রুট ওভার z ইজিক্যাল টু x মাইনাস y। এটা আমরা এখন সমাধান। তো প্রথমে আমরা x y z যেটা দেওয়া আছে সেটা লিখে নিব। তো দেওয়া আছে x ইজিক্যাল টু কোসেক থিটা, y ইজিক্যাল টু কট থিটা এবং z ইজিক্যাল টু দেওয়া আছে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। এখানে খেয়াল করো, প্রমাণে আছে লেফট হ্যান্ড সাইড আছে রুট ওভার z এবং রাইট হ্যান্ড সাইডে আছে x মাইনাস y। তো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমরা লিখে নিই। লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রুট ওভার z, আর z এর মান আছে 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা। তো 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তো এখন আমরা এখানে খেয়াল করে দেখো, নিচে আছে 1 প্লাস cos থিটা। আমরা কি করব, লব এবং হরকে 1 মাইনাস cos থিটা দ্বারা গুণ করব। তো 1 মাইনাস cos থিটা তো ছিলই, এটার সাথে আমরা 1 মাইনাস cos থিটা দ্বারা গুণ করব। আমরা নিচেও হরেও 1 প্লাস cos থিটা ছিল, 1 মাইনাস cos থিটা দ্বারা গুণ করব। তো গুণ করার পর খেয়াল করো, এখানে নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে পড়ে গেছে। আমরা এখানে সূত্রে ফেলবো, আর এখানে 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা দুটো গুণ করে দিলে হয়ে যায় 1 মাইনাস cos হোল স্কয়ার। তো দেখি রুট ওভার 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার বাই, এখানে বললাম যে a প্লাস b মাইনাস b সূত্র করবে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 স্কয়ার করলে 1ই হয়, মাইনাস cos স্কয়ার থিটা। তারপর খেয়াল করো 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার উপরে যা ছিল তাই লিখলাম। নিচে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা। তো এখানে খেয়াল করো রুট ওভার আছে, রুট ওভারের জন্য স্কয়ার থিটা চলে যাবে। তো 1 মাইনাস cos থিটা বাই sin থিটা। এখন আমরা আলাদাভাবে লিখতে পারি 1 বাই sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা। তাহলে খেয়াল করো এখানে 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা সমান লেখা যায় কোসেক থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা সমান লেখা যায় cot থিটা ইজিক্যাল টু, খেয়াল করে দেখো এখানে x ইজিক্যাল টু হচ্ছে কোসেক থিটা আর y ইজিক্যাল টু হচ্ছে cot থিটা। তো
তো কোসেক থিটার জায়গায় আমরা x লিখতে পারি আর কট থিটার জায়গায় y লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখানে রাইট হ্যান্ড সাইডে ছিল x - y, এটা মিলে গেছে যেহেতু প্রমাণ করতে বলছে, প্রুভড। আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বারে আছে 2x² + y = 5 হলে থিটা এর মান নির্ণয় করো। তো এখানে খেয়াল করো দেওয়া আছে x এবং y আমরা লিখে নিব। দেওয়া আছে x = cosec theta, y = cot theta। এখন 2x² + y = 5 বা 2x² আছে, x এর মান হচ্ছে cosec theta, যেহেতু x² আছে তাহলে হবে cosec square theta, 2 * cosec square theta, আর y হচ্ছে cot theta, y এর জায়গায় আমরা লিখব cot theta = 5 বা 2 * cosec square theta সমান হচ্ছে cot square theta + 1। তো cosec square এর জায়গায় আমরা লিখব cot square theta + 1 প্লাস cot theta - 5 = 0। +5 ছিল এই পাশে আসলো হয়ে গেল -5 বা 2 cot square theta + 2 cot theta - 5 = 0। এখানে খেয়াল করো আমরা 2 দিয়ে cot square কে গুণ করলাম এবং 1 কে গুণ করলাম, বা এখানে 2 cot square theta plus cot theta, এখানে পাচ্ছি 2 - 5 - 3 = 0। এখন খেয়াল করো এটাকে আমরা মিডল টার্ম করি। তো মিডল টার্মের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি সামনে কোনো সংখ্যা দ্বারা গুণ থাকে তাহলে শেষের সংখ্যা দ্বারা গুণ করে মনে মনে ওই সংখ্যাটা এখানে ধরতে হয়। তো 3 × 2 হচ্ছে 6। তো এটার মিডল টার্মটা আমরা করি, বা 2 cot square theta। তারপর 3 × 2 = 6, 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে 1 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি 3 cot theta - 2 cot theta - 3 = 0। বা এই দুইটা থেকে দেখো 2 cot square theta + 3 cot theta, এখান থেকে আমরা cot theta কমন নিতে পারি। তো cot theta কমন নিলে এখানে থাকবে 2 cot theta + 3, আর এই দুইটা থেকে যদি আমরা -1 কমন নিই তাহলে হবে 2 cot theta + 3 = 0। এখন এখান থেকে আর এখান থেকে আমরা 2 cot theta + 3 কমন নিতে পারি, তাহলে হবে 2 cot theta + 3, এখানে হবে cot theta, এখানে আমরা পাচ্ছি -1 = 0। এখন হয় 2 cot theta + 3 = 0 অথবা cot theta - 1 = 0। এখানে লিখতে পারি cot theta = -3/2। এটি গ্রহণযোগ্য নয়, কারণ কটের কোনো কোণের মান -3/2 নেই, সুতরাং এটি গ্রহণযোগ্য নয়। এখানে খেয়াল করি cot theta = লিখতে পারি 1। আমরা জানি cot 45 ডিগ্রির মান হচ্ছে 1, মানে জায়গায় লেখা যায় cot 45। দুই পাশ থেকে যদি আমরা cot বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি theta = 45। এখানে থিটা এর মান বের করতে বলেছিল, আমরা থিটার মান বের করেছি, থিটা = 45 ডিগ্রি। অতএব নির্ণেয় মান থিটা = 45 ডিগ্রি। তো আশা করি সেটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এটা সবাই প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।